আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, এটা ওর কথা। এটা ওর সেই ক্ষমতা, বাইরে গিয়ে বলতে পারা, "শোনো আমি যা করতে যাচ্ছি, সেটা বলতে ভয় পাই না।" ও যে চ্যালেঞ্জটা নিয়েছে, সেটা বিশাল, আগে কখনো কেউ করেনি এমন কিছু। এটা একেবারে অনন্য। আর ওর দরকার ছিল শুধু কয়েকজন মানুষ, যারা ওর সঙ্গে এটা ভাগাভাগি করবে। আব্দি তাদের একজন। ঠিক আছে? আর তোমরা সবাইও আছো ওর সঙ্গে। কিন্তু আমরা যদি প্রতিদিন এই নিয়ে কথা বলি, যখন অ্যাশ কাজ করছে, এটা শুধু আরো বড় আর আরো ভালো হবে। লোকজন বলে, "আচ্ছা, ক্রিসি, আমরা তো ওকে দেখিনি।" আমরা তো তবুও ঠিক আছে। কারণ আমরা যখন ওকে দেখি না বা ওর কোনো খবর পাই না, তখন বুঝতে হবে ও দ্বিগুণ, ১.৫ গুণ, ৩ গুণ সময় কাজ করছে। ও থামে না। ও শুধু এড়িয়ে চলে। এটা আমরা আসছি আমেরিকায় জুলাই ৪ তারিখ, যেটা আমার প্রিয় দিনের একটা। ব্যাপারগুলো মনে আছে, সব জায়গায় উদযাপন হয়। তুমি জানো আমরা এই কোম্পানিতে সময় আর স্বাধীনতা নিয়ে কথা বলি, আর আব্দি এটা নিয়ে বলেছেও। আজকে আমাদের যেসব স্বাধীনতা আছে, সেগুলো আসলে স্বাধীনতা নয়। আজকে আমাদের যেটুকু সময় আছে, সেটাও আসলে আমাদের সময় নয়। অ্যাশ বাফার চায় এই সবকিছু বদলে দিতে। সে বলতে চায়, "আমি তোমাদের সময় আর স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই।" মাটি, তুমি কি মিউট করতে পারো দয়া করে? সময় আর স্বাধীনতা, যাতে তুমি তোমার জীবন উপভোগ করতে পারো। অ্যাশ বাফারের নিজের জীবন আসলে সবসময় খুব মজার নাও হতে পারে। সে চায় আমরা যেন আরো ভালো জীবন পাই, আর সবকিছু শুরু হলে আমার বিশ্বাস খুব শিগগিরই সেও ভালো জীবন পাবে। আমি জানি না কখন। মানুষরা পছন্দ করে না যখন আমি বলি শিগগিরই, কিন্তু আমার কাছে শুধু এটুকুই আছে। শোনো, যদি তোমার বিশ্বাস না থাকে, প্রথমত ঈশ্বরে, তাহলে তোমার কিছুই নেই। ঠিক আছে? আমি ঈশ্বরে বিশ্বাস করি। ঈশ্বর অ্যাশ বাফারকে এই কোম্পানিকে নরক আর আগুনের ভেতর দিয়ে নেতৃত্ব দিতে পাঠিয়েছেন যেন সবকিছু ঠিকঠাক হয়। যেন পৃথিবীর প্রতিটা মানুষ, যারা এটা চায়, আমি জানি না কে এটা চাইবে না, আবার বেঁচে ওঠে। মানুষরা যেন জম্বির মতো ঘুরে বেড়াচ্ছে। তারা মৃত। তারা তাদের বিল নিয়ে চিন্তিত। তারা তাদের সন্তানদের খাওয়ানোর চিন্তায় আছে। এমনকি সোমালিয়াতেও আমি বিশ্বাস করি ওখানে অনেক খারাপ কিছু হচ্ছে, যেগুলোর মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। আর আব্দি শুধু সাহায্য করতে চায়, ঠিক করতে চায়। সে অ্যাশ বাফারের স্বপ্ন, তার কল্পনা নিয়েছে, আর সে এটা নিয়ে কথা বলেছে তার দেশ, তার কমিউনিটি, তার মানুষদের নিয়ে। এবং এটাই আমাদের সবার করা উচিত, শুধু বাইরে গিয়ে সবাইকে জানানো, তুমি যেই হও না কেন, গায়ের রং, ধর্ম, সবকিছুর ঊর্ধ্বে কিছু বড়, ভালো, অনন্য, ভালোবাসায় ভরা, আবেগী কিছু আমাদের সবার দিকেই আসছে। শুধু আমি না, শুধু আব্দি না, শুধু মাটি না, আমরা সবাই একসাথে। আমরা একসাথে অপ্রতিরোধ্য। অ্যাশ এটা বছরের পর বছর ধরে বলে আসছে। আমরা একসাথে থাকলে আমাদের থামানো যাবে না। তিনি বলেন, কেউ আমাদের থামাতে পারবে না। কেউই পারবে না। শুধু ঈশ্বরের ইচ্ছাতেই থামা সম্ভব। এই কোম্পানির সবচেয়ে বড় ব্যাপার এটাই। আর মানুষ বলবে, "হ্যাঁ, এই সবকিছু কোথায়?" ওহো, আমি আবারও বলছি, এই সবকিছু, যা তুমি বারবার সবকিছু বলছো, এসেই যাচ্ছে। এটা হবে ভারী কিছু। এটা তোমাকে যেন সোনার ইটের মতো আঘাত করবে। আর এটা তোমার জীবন বদলে দেবে একেবারে। ইতিবাচক থাকো। তুমি দেখো না, আব্দি কোনো কিছুর জন্য কান্নাকাটি করছে না। সে ইতিবাচকই আছে। এই কোম্পানির ওপর তার বিশ্বাস আছে। এটা তার দেশ আর সারা বিশ্বের জন্য কি করতে পারে, সেই বিশ্বাস। মার্টি ডিগারমো আবার ফিরে আসার জন্য স্বাগতম, ভাই। তোমাকে দেখে ভালো লাগছে। তুমি তুমি কি তোমার প্রথম দিনে কিছু বলতে চাও, ভাই? হ্যাঁ, হ্যাঁ, সম্ভবত আমি বলবো। তুমি কেমন আছো, আব্দি? তুমি যা বলছো দারুণ লাগছে। আসলে আমি যেমন বিশ্বাস করি, তুমিও আমরা যা করেছি বা এখন যেখানে আছি, সেটা আমাদের গন্তব্যের তুলনায় একেবারে সামান্য একটা লবণের দানার মতো। আমরা এখনো আসলে শুরুটাও করিনি। আর মানুষ যতক্ষণ না বুঝবে আমাদের যা আছে সেটা কতটা অসাধারণ। যা অনেক মানুষ আছে, যেমন ক্রিস বলল, আমি জানি না ঠিক কতজন, আমি কাউকে চিনি না যে গুনতে চায় না, মানে হতে পারে। যাই হোক, এই ব্যবসায় কয়েক লক্ষ মানুষ আছে, কিন্তু বাইরে, বিশেষ করে সোমালিয়ায়, অবস্থা আরো ভয়াবহ। খুব কম বেশি সোমালিয়ার মতো কষ্ট পাচ্ছে। খুবই কম।
খরা থেকে শুরু করে ক্ষুধা, অপুষ্টি, রোগ, সবকিছুর মূল কারণ ওদের কাছে পর্যাপ্ত সম্পদ নেই। আর আমি মনে করি আমরা একসাথে, বিশেষ করে এমন একটা কোম্পানিতে, তাই আমি যা শুরু করেছি এবং চালিয়ে যাব সেটা হলো আমি ছোট ছোট কিছু বিষয় তৈরি করব যেগুলো ভবিষ্যতে যে কেউ এই ব্যবসা ছড়িয়ে দিতে ব্যবহার করতে পারবে। আর কেউ কেন এই ব্যবসায় আসতে চাইবে, তাহলে আমাকে এখানেই একটা করে দেখাই। আর যেমন আমি বলেছি, তুমি এটা পিডিএফ আকারেও রাখতে পারো, তুমি এটা ফ্লায়ারেও দিতে পারো। আমি ব্যাখ্যা করছি। যখন 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 আমরা মার্কেটিং করতাম, আমি, মাইকা, ড্যান, আমরা শুধু ভিশন দিয়েই অনেক কিছু করতাম। মানে খুবই সহজভাবে একটা ছবি যেটা দেখলে মানুষ বলে ওঠে ওয়াও, আর তার নিচে ছোট্ট একটা ক্যাপশন, আর এটা ভাইরাল হয়ে যেত। এখন অনেকেই সুন্দর কিছু লিখতে পছন্দ করে কারণ তারা কাগজে জিনিস বোঝাতে দারুণ দক্ষ। কারা? কিন্তু বাস্তবতা হলো কেউই জানে না আমরা কারা। তাই তোমাকে এমন কাউকে টার্গেট করতে হবে যে কেবল দেখছে। তারা যাবে না, তারা যাবে না কারণ মাটি, তারা যাবে না কারণ ক্রিস, তারা জানেই না আমরা কারা। তোমাকে এমন কিছু করতে হবে যা মানুষের মন ছুঁয়ে যায়। আমি আরো নিয়েছিলাম। বন্ধুরা, একটু একটু আওয়াজ কমাও। দুঃখিত। কয়েকটা আছে। আমি কিছু পরিসংখ্যান নিয়েছিলাম, যেমন আমেরিকা নিয়ে। কতজন মানুষ দারিদ্র্যে অবসর নেন? কতজন মানুষ অবসর নিতে পারেন না? কতজন মানুষ অবসর নেন এবং বুঝতে পারেন যে তাদের আগের চেয়ে 60-70% কম আয় করতে হচ্ছে, আর তারা ওয়ালমার্টে হাসি মুখে স্টিকার বিলি করছেন? এটা হয়। তারা মানুষ ভবিষ্যতের কথা ভাবছে না। আর আরেকটি বিজ্ঞাপনে ছিল, এটা কি আপনি? আসলে তারা জানে না আমি কে। এটা খোলা প্রশ্ন হিসেবে ভালো, আর মানুষ মনে মনে এমন প্রশ্নের উত্তর দেয়, এটা কি আমি? না, এটা তো না। তারপর তারা পরে দেখে, 1 মিনিট, হতে পারে এটা আমি। তাই আপনি সত্যিই কিছু অফার করতে চান, আপনাকে দিতে হবে। আমাদের যা অফার করার আছে তা হলো সমস্যার সমাধান। আমি বিশ্বাস করি যেটা এই কোম্পানিকে মাল্টিবিলিয়ন ডলারের, এমনকি ট্রিলিয়ন ডলারের কোম্পানি বানাবে, সেটা হলো আমরা এর মাধ্যমে উচ্চ প্রযুক্তিতে সমস্যার সমাধান করব। আর আপনি যদি এটা করতে পারেন, আর যখন আপনি এটা করছেন, তখন আপনার কাছে এমন কিছু থাকবে যার চাহিদা অনেক বেশি, সবাই সেটা চাইবে। আর আপনি প্রতি মাসে নতুন নতুন পণ্য তৈরি করছেন এবং প্রতি মাসে আগের তৈরি পণ্যগুলো আপগ্রেড করছেন। তার ওপর কোম্পানি বলছে, আমি আয় ভাগ করে দিতে চাই। Yay. একটা ক্যালকুলেটর নিন, একটা। এটা আর আমরা যেখানে আছি এবং আমরা যারা, সেই কারণে এখন আমরা বসে ভাবতে পারি, আচ্ছা এখানে কি হলো, আর এটা আমার ভালো লাগছে না, আর আমার উচিত। ওটা ছেড়ে দিন। আপনি এখন মনোযোগ দিন আমরা কোথায় যাচ্ছি, বা আপনি কোথায় যেতে পারেন। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। একটা সহজ, সত্যি খুব সহজ একটা বিজ্ঞাপন, ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে, একটা ক্লাউডে যোগ দিন। একটি এআই ক্লাউড বিপ্লবে যোগ দিন, যেখানে বিশ্বব্যাপী ব্যবসা উচ্চ চাহিদা সম্পন্ন পণ্য এআই দ্বারা চালিত অটোমেশনের সহায়তায় এবং মানবতাকে এগিয়ে নিয়ে গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, কেন? আপনি কেন যোগ দেবেন? আপনার কোনো দক্ষতার দরকার নেই। আপনি যত বাড়বেন ততই আয় করবেন। আয় আপনার সঙ্গে ভাগাভাগি করা হয়। বিশ্বব্যাপী বিস্তার, যার মানে আপনি টাকা উপার্জন করছেন। আপনার ঘুমের মধ্যেও টাকা আয় করার সম্ভাবনা আছে। ওয়ারেন বাফেট বলেছেন, যদি তুমি ঘুমানোর সময় টাকা আয় করার উপায় না খুঁজে পাও, তাহলে মৃত্যুর দিন পর্যন্ত কাজ করতেই হবে। এটা তাকে কোনো প্রতিভা বানায় না, এটা আসলে সত্য। তোমাকে এমন একটা উপায় খুঁজে বের করতে হবে যাতে আয় হয়, তোমার চোখ খোলা থাকুক বা বন্ধ। কিন্তু তোমাকেই আগুন ধরাতে হবে, তোমাকেই সলতে জ্বালাতে হবে, তোমাকেই ফিউজে আগুন ধরাতে হবে। এটা নিজে নিজে জ্বলবে না। এটা তো আছেই,
আর তোমার শুধু শেয়ার করলেই হবে। শেয়ার করো। আর আমি আগেই বলেছি, এটা সবচেয়ে সহজ ব্যাপার, বিশ্বের সবচেয়ে সহজ ব্যবসা এটা শেয়ার করার জন্য। মার্কেটিং করো না। কেন? আমি এখনো অন প্যাসিভে কোনো মার্কেটারকে দেখিনি। তাহলে